এই যে দিদিভাইদের তরকারি দেবো বলে তুলে নিয়েছি চিংড়ি মাছ, আলু, ফুলকপি, গাজর আর এই কড়াইশুঁটি দিয়ে এই তরকারিটা বানিয়েছি। আর পালং শাকের ডাল, টমেটো, পেঁয়াজ ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে পালং শাকের ডাল বানিয়েছি। এটা অবশ্য মুসুরির ডাল। ফুলকপি, আলু, মাছ দিয়ে কড়াইশুঁটি, চিংড়ি মাছ দিয়ে তরকারি, পালং শাকের ডাল, এই দুটো দিদিভাইদের দেবো বলে তুলেছি। আর এই যে দেখালাম তোমাদের আগেই যে ফুলকপি, আলু, গাজর, চিংড়ি মাছ দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, পালং শাকের ডাল আর হচ্ছে ভেটকি মাছের কাঁটার তরকারি ঝাল। এটা তেল ঝাল করেছি, এটা কিন্তু দারুণ খেতে লাগে, একদম কষা কষা বানিয়েছি। আর ভাত তো অবশ্য আজকে গরম দেখাতে পারলাম না, এই কারণেই আমার মেয়ে সকালে ভাত খেয়ে গেছে, সেই কারণে সকালে ভাত, তরকারি, ডাল সব রান্না হয়ে গেছিলো, মাছটা পরে রান্না করলাম। আর কি বলবো, ও মাছ খেতে তো খুব একটা পছন্দ করে না, তাই ওকে ডিম করে দিয়েছি। এই আমার বলার ছিল, বলা হয়ে গেল। এখন টাটা। তোমাদের সাথে আমার সংসারের সমস্ত কিছু শেয়ার করে ফেললাম।